পর্বের শুরুতে আমরা দেখতে পাই ফেই লিউকে ঢং করে বলে, তুমি তো গায়ের ক্লোজ, আমাকে তার ক্লোজ হতে হেল্প করবে প্লিজ। লিউ যেন ভিতরে হাজারবার ভেঙে যায় এসব শুনে। ফেই এবার সেদিন মকের সাথে গায়ের ড্রিঙ্ক করা নিয়ে সম্পূর্ণ বানোয়াট একটা কাহিনী শোনায়। গায়ে নাকি ফেইকে জেতার জন্য ড্রিঙ্ক করেছে এবং সবার কাছ থেকে তাকে প্রোটেক্ট করেছে। এরপর থেকে নাকি ফেই গাইকে ভালোবেসে ফেলেছে। পরের দিন লিউকে ক্যাম্পাসে একা একা বসে থাকতে দেখতে পাই। অনলাইনে সবাই গাই আর ফেইকে জুটিভাবে এবং আলোচনা করে সেটাই দেখে। তখন গাই আসে। গাই বলে, তুমি এখানে? আমি তোমার জন্য অনেকক্ষণ অ্যাপার্টমেন্টে অপেক্ষা করেছিলাম। আমি মনে করেছি তুমি আমার সাথে আসবে। লিউ বলে, সরি, আমি জানতাম না তুমি আমার জন্য অপেক্ষা করবে। আমি আর্লি উঠেছিলাম, বাসায় কোনো কাজ না থাকায় চলে এসেছি। গাই বলে, গতকাল দিনটা খুব সুন্দর ছিল। লিউ বুঝতে না পারার মতো করে বলে, তুমি কি অ্যাসাইনমেন্টের জন্য মুভি দেখার কথা বলছো? আমি পেপার ড্রাফট করে তোমাকে পাঠিয়ে দিব। গাই বলে, আমি অন্য কিছুর কথা বলছি। আমি আসলেই জানতাম না তুমি আমার জন্য এত চিন্তা করো। এসব কথা শুনতেই লিউ ক্লাসে লেট হয়ে যাচ্ছে বলে এক প্রকার পালিয়ে যায়। সবাইকে ল্যাব ক্লাসে দেখতে পাই। ম্যাডাম সবাইকে গ্রুপ ওয়ার্কের জন্য জোড়ায় জোড়ায় বসতে বলে। গাই অ্যানকে ইশারা করে। অ্যান অভিনয় করে লিউর দিকে তাকিয়ে বলে, আমি পার্টনার চেঞ্জ করতে চাই। তুমি কি গায়ের পার্টনার হবে? ফেই সাথে সাথে বলে, আমি গায়ের পার্টনার হতে চাই। অ্যান আর গাই থতমত খেয়ে যায়। গাই সরাসরি বলে, আমি তোমার সাথে ফেয়ার আপ করব না। ফেই তাও নির্লজ্জের মতো উঠে আসে। লিও ফেয়ের অনুভূতি জানে বিদায় সেও বলে, আমি অ্যানের সাথে ফেয়ার হব। অ্যান আর না পেরে উঠে যায়। গ্রুপ ওয়ার্ক শুরু হয়। পুরোটা সময় লিউ তাদের দিকে তাকিয়ে থাকে আর ফেই বেহায়ার মতো গায়ের ক্লোজ হওয়ার চেষ্টা করে। ক্লাস শেষে ফেই গায়ের সাথে একা কথা বলতে চায়। গায়ে প্রথমে রাজি না হলেও পরে ফেই কি চায় তা জানতে রাজি হয়। বাইরে এসে ফেই জানায় সে গায়ের ফ্রেন্ড হতে চায়, এতে লিওর ভালো হবে। কিন্তু গাই তো ফেইকে 2 পয়সারও বিশ্বাস করে না। ফেই সাথে করে নিজের ক্যাট নিয়ে এসেছে। গাইকে বলে, আমার সাথে হঠাৎ ফ্রেন্ডশিপ করতে হেজিটেট ফিল হলে আমরা দুজন ক্যাটের ফ্রেন্ড হতে পারি। আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি তুমি ক্যাট ভিডিও ফলো করো। এই বলে বেহায়ার মতো হাত ধরে ক্যাটের কাছে নিয়ে যেতে চাইলে গায়ে ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নেয়। লিও ভিতরের ক্যাফেতে বসে সব নোটিস করে। বেচারি মনকে বোঝাতে পারছে না। গায়ে জানায় তার ক্যাটে অ্যালার্জি আছে। এসব ড্রামা যেন আর না করে। নেক্সট টাইম থেকে আমার আর লিওর কাছ থেকে দূরে থাকবে, এই বলে চলে যায়। এরপর লিও ফেয়ের কাছে এসে জিজ্ঞেস করে, ক্যাট প্ল্যান কি কাজ করেছে? ফেয়ে ন্যাকামি করে বলে, আমি জানতাম না গায়ের ক্যাটে অ্যালার্জি আছে। তারপর লিউকে বিভিন্নভাবে ইমোশনাল কথাবার্তা বলে যাতে লিউ হেল্প করতে রাজি হয়। এবার লিউ ভিতরে সব ব্যথা চেপে রেখে ফেইকে হেল্প করতে রাজি হয়। এরপর লিউ গায়ের কাছে এসে জিজ্ঞেস করে ফ্রি আছে কিনা। গাই তো সাথে সাথে হ্যাঁ বলে, অথচ তখন সে টিউশন করাচ্ছিল। কিন্তু গাই তো দুনিয়া উল্টে গেলেও লিউকে না বলবে না। তার উপর লিউ নিজে এসেছে। বেচারা গাই অতি এক্সাইটমেন্টে নার্ভাস ফিল করছিল। লিউ জিজ্ঞেস করে, আমার সাথে বাহিরে খেতে যাবে? গাই একের পর এক শক খাচ্ছে। এবারেও সে এক কথায় রাজি হয়ে যায়। লিউ জানায় তারা গতবার যে রেস্টুরেন্টে গিয়েছিল সেই রেস্টুরেন্টে একটা বাই ওয়ান গেট ওয়ান কুপন আছে, সেখানেই যাবে। গাই ল্যাপটপ মুখের উপর অফ করে দিয়ে লিউর সাথে বেরিয়ে যায়। তারপর দুজন সে রেস্টুরেন্টে যায়। গাই অর্ডার দেয়। গাই বলে, আমি ভেবেছিলাম তুমি কোনো মাংসের আইটেম অর্ডার দিবে। তুমি তো বেসিক্যালি সালাদ খাও না। আমরা তো আগে থেকেই জানি যে গাই লিউর ব্যাপারে জানে না এমন কিছুই নেই। কিন্তু বেচারা জানেই না আজ লিউ তাকে এভাবে কেন এনেছে। লিউ জবাব দেয়, আমি হেলদি খাবার খাওয়ার চেষ্টা করছি। উত্তর শুনে গাই খুশি হয়। গাই জিজ্ঞেস করে, খাওয়া দাওয়ার পরে কি প্ল্যান? তুমি কি আমার সাথে শপিং এ যাবে? লিউ জিজ্ঞেস করে, কি কিনবে তুমি? গাই জানায় কিচেনের জিনিসপত্র, আর তুমি আমাকে হেল্প করতে পারবে। তখন প্ল্যান অনুযায়ী ফে এসে হাজির হয়। ভাবখানা এমন যেন এটার মতো কোইন্সিডেন্স আর নেই। ফে ঢং করে বলে, গায়ে গতকালের জন্য আমি সরি। সরি হিসেবে আজকের খাবারের বিল আমি দিব। গাই তো পারে না ফেইকে মেরে ভূত বানাই দিতে। সে সরাসরি জানায় কোনো দরকার নেই। কিন্তু লিও প্ল্যান অনুযায়ী ফেইকে বসিয়ে দেয় এবং তোমরা কথা বলো, আমি বাথরুম থেকে আসি, এই বলে উঠে যায়। গাই ডাকলেও শোনে না। গাই এবার সরাসরি ফেইকে কি চায় জিজ্ঞেস করে।
ফে এবার কোইন্সিডেন্স বলে চালিয়ে দেয়। গাই বলে, ড্রামা বন্ধ করো, তোমার অন্যের ব্যাপারে এত নাক গলানোর সময় কোথা থেকে আসে? এদিকে লিউ ওয়াশরুমে তার বিখ্যাত কান্না করেই যাচ্ছে, তখন স্যান্ড কল করে। এদিকে ফে সরাসরি গাইকে তার গার্লফ্রেন্ড হতে চায় বলে প্রপোজাল দেয়। ফে রীতিমতো লোভ দেখায় যে আমরা ডেট করলে সবার কাছে পপুলার কাপল হব, এটা টাকা এবং ফেমে রূপ নেবে। পরবর্তীতে পাওয়ারে গায়ে ২ টাকারও পাত্তা দেয় না। গায়ে বলে, অন্যদের ব্যবহার করে সাকসেস হওয়া তোমার স্বভাব। ফে রীতিমতো সাইকোপ্যাথের মতো আচরণ করছে। এক পর্যায়ে ফে বলে, তোমার জন্য লিওর কোনো অনুভূতি নেই, তোমাকে এখানে আমার জন্য এনেছে। গায়ে বিশ্বাস করতে চায় না। সে লিওর কাছে যায় দ্রুত আর জিজ্ঞেস করে, এসব কেন করেছ? লিও জবাব দেয়, ফে তোমার সাথে কথা বলতে চাই। গায়ে বলে, তুমি কেন তার সব কথা বিশ্বাস করো? তুমি জানো যে আমি তোমাকে ভালোবাসি, তাও কেন অন্যদের জন্য এমন করছো? গায় বলে, আমি বিশ্বাস করি না যে তোমার আমার প্রতি কোনো ফিলিংস নেই। এরপর লিওর হাত ধরে খুব অসহায়ভাবে বলে, প্লিজ এমন করো না, আমরা একসাথে সব ওভারকাম করতে পারবো। লিও হাত ছাড়িয়ে নেয় এবং কান্না করতে করতে বলে, আমার তোমার প্রতি কোনো অনুভূতি নেই, এই বলে চলে যায়। গায়ে পাথর হয়ে যায় রীতিমতো। লিফটের ভিতর গিয়ে লিও অতিরিক্ত কান্না করে। এদিকে ওয়াশরুমে লিও গায়ের ছোট্ট পুতুল ফেলে যায়। গাইকে অ্যানের সাথে বাড়ি দেখতে পায়। সব শুনে অ্যান বলে, তোমাকে এটা মানতে হবে যে সে তোমাকে রিজেক্ট করেছে। গাই বলে, লিও তখন খুব কান্না করছিল, সে যা চায় তা যদি হয় তাহলে কেন কান্না করবে? অর্থাৎ গাই কিছুতেই বিশ্বাস করে না যে লিওর তার প্রতি কোনো ফিলিংস নেই। এদিকে লিও ফিরে এসে স্যান্ডকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। বেচারি না পারছে বেঁচে থাকতে, না পারছে মরে যেতে। স্যান্ড লিওকে পারফিউম লেবে নিয়ে আসে। লিও বলে, আমি গাইকে খুব কষ্ট দিয়ে ফেলেছি। স্যান্ড বলে, তুমিও তো কম কষ্ট পাচ্ছ না। লিও বলে, আমি এবার নিজেও বুঝতে পারছি না যে আমার সিদ্ধান্ত সঠিক কিনা। লিও তারপরেও বলে, এটা গাইয়ের ফিউচারের জন্য ভালো হবে। স্যান্ড লিওর মন ভালো করার জন্য বিভিন্ন কথা বলে। এই পর্যায়ে লিও জিজ্ঞেস করে, আমি যে গাইয়ের কথা বলি তোমার খারাপ লাগে না? স্যান্ড বলে, খারাপ কেন লাগবে, বরং আমি এটার জন্য হ্যাপি যে আমি একমাত্র মানুষ যাকে তুমি সবকিছু শেয়ার করো। স্যান্ড বলে, অনুভূতি একদিন হারিয়ে যায় কিন্তু বন্ডিং কোনোদিন হারায় না, আর আমার কাছে অনুভূতির চেয়ে বন্ডিং গুরুত্বপূর্ণ। লিও জানায়, আমি শুধু গাইকে কারোর সাথে হ্যাপি দেখতে চাই যে তার সাথে ম্যাচ করবে, কিন্তু গাই তাকে নোটিস করছে না। এই পর্যায়ে স্যান্ড বলে, তুমি কার কথা বলছো? লিও বলে, ফে গাইকে পছন্দ করে, আমি তাই মাঝখান থেকে সরে যেতে চাই। স্যান্ড এবার বুঝতে পারে। সে কিছু বলতে যাবে তখন লিওর কল আসে। অ্যান কল করেছে। অ্যান বলে, তোমার কাছে গায়ের মায়ের ফোন নাম্বার আছে? থাকলে দাও। লিও জিজ্ঞেস করে, কি হয়েছে? অ্যান বলে, গাইকে অ্যারেস্ট করেছে, সে ফাইট করেছে তাই। লিও ঘাবড়ে যায়। লিও স্যান্ডকে নিয়ে বের হয়। কিভাবে হয়েছে জিজ্ঞেস করলে অ্যান জানায়, গায়ে কষ্ট পেয়ে ড্রিঙ্ক করছিল, তখন থার্ড এসে তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, গায়ে সইতে না পেরে মারামারি লেগে যায়। লিও থানায় এসে গাইকে আচ্ছা মতো বকে, তারপর পুলিশকে একটা ভিডিও দেখায় যেখানে দেখা যায় থার্ড আগে গায়ের গায়ে হাত তুলেছে। অফিসার জানায় থার্ডের জরিমানা দিতে হবে। গাই বলে, যদি থার্ড লিওর কাছে ক্ষমা চায় তাহলে আমি সার্চ করব না। থার্ড বাধ্য হয়ে ক্ষমা চায়। মিস লিন্ডাও আসেন। সবাই বেরিয়ে আসে। গাই লিওকে সরি আর ধন্যবাদ জানায়। গাই বলে, আমি তোমাকে প্রমিস করেছিলাম যে রাগ কন্ট্রোল করব, কিন্তু তোমার ব্যাপারে হলে আমি হেল্পলেস। লিও আবার উল্টা বুঝে বলে, আমি জানি আমার জন্যই সব হয়েছে, তাই আমাদের একে অপরের থেকে দূরে থাকা উচিত। তখন মিস লিন্ডা এসে বলেন, আমার লিওর সাথে আলাদা কথা আছে। স্যান্ড আর গাই স্পিচ দিয়ে চলে যায়। বাহিরে এসে গাই স্যান্ডকে বলে, লিও টেক কেয়ার করার জন্য ধন্যবাদ। স্যান্ড বলে, আমাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, সে তোমাকে রিজেক্ট করেছে কারণ। স্যান্ডকে শেষ করতে না দিয়ে গাই বলে, আমাকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, আমি জানি তুমি কি বলবে। গাই আর স্যান্ডের কথা শুনে না। মিস লিন্ডা আর লিও একটা ক্যাফেতে আসে। মিস লিন্ডা বলেন, আমি শুনেছি তুমি গাইকে রিজেক্ট করেছো। আমি সরি, আসলে আমি তোমাকে আর গাইকে সেট করে দিতে চেয়েছিলাম। লিও দ্রুত বলে, এখানে আপনার ফল্ট নেই, আসলে আমার গায়ের প্রতি অনুভূতি আছে। মিস লিন্ডা জিজ্ঞেস করেন, তাহলে কেন রিজেক্ট করেছো? এরপর লিও রিজেক্ট করার কারণ জানায়। এদিকে আমরা
ফেইকে লাইভ করতে দেখতে পাই। লিউ বলে সে ন্যাচারাল বিউটি এবং স্মার্ট, তার সাথে গাইকে মানাবে। মিস লিন্ডা এবার লিউকে বুঝায়। উনি বলেন, আমি যখন গাইয়ের বাবার সাথে ডেট করতাম তখন সবাই বলতো পারফেক্ট কাপল, কিন্তু শেষে কি হয়েছে তুমি নিজেও জানো। আমি গাইয়ের সাথে তোমাকে দেখতে চাই বলে এসব বলছি না, আমি তোমাকে পারফেক্ট ম্যাচের মানে বোঝাচ্ছি। দুনিয়াতে কেউ পারফেক্ট না। এদিকে ফেইকে দেখতে পাই তার রুম অসাধারণ গোছানো, সবকিছু অতি সুন্দর। লাইভ শেষ করে সে তার ওজন মাপে, দেখতে পাই 45 থেকে 47 কেজি হয়ে গিয়েছে। ফে আতঙ্কে পড়ে যায়, দ্রুত বাথরুমে গিয়ে ব্রাশ গলায় ঢুকিয়ে বমি করতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই তার রুমের বাহিরে পুরা অবস্থায় স্টোররুমের চেয়ে অদম, শুধু রুমটা এক্সট্রা সাজানো। মানে কত বড় চিটিং বাজ। এখানেই এপিসোড 10 শেষ হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, বাই বাই।